পেশেন্টের বেড সাইডে যদি ওরিয়েন্টেশন অফ প্লেস অ্যান্ড টাইম টেস্ট করি, কীভাবে করতে হবে? ভিডিও করার কোনো দরকার নাই, দেখতে থাকো, শোনো। পেশেন্টকে জিজ্ঞেস করবো যে আপনি এখন কোথায়। পেশেন্ট যদি বলে যে আমি এখন হাসপাতালে, বা আমি এখন জায়গার নাম বললো গাজীপুর, তাইরুন্নেসা, ঠিক আছে। পেশেন্ট যদি উল্টাপাল্টা বলে আমি এখন চাঁদে, আমি এখন ইটালি, আমি এখন দুবাই, এগুলো বললে উল্টাপাল্টা, তাহলে বুঝতে হবে ইম্পেয়ার্ড ওরিয়েন্টেশন অফ প্লেস। টাইমের ক্ষেত্রে এখন কোন সময়, বা বলতে পারে এখন সকাল না দুপুর না রাত্রি না বিকাল। সে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে এখন এই 12টা মতো বাজে, 11টা থেকে 12টা, দুপুরের কাছাকাছি, দুপুর বললে হবে, অসুবিধা নেই। কিন্তু পেশেন্ট যদি বলে গভীর রাত্রি বা ইভিনিং যদি বলো সন্ধ্যা, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে ওরিয়েন্টেশন অফ টাইম। যদিও মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশনে 5টা পয়েন্ট যদি বলতে পারে সে, মানে আজকে এখন কোন সময়, আজকে কি বার, আজকে কত তারিখ, কোন মাস, কোন বছর, এই 5টায় যদি অ্যান্সার করতে পারে তাহলে 5 নাম্বার পাবে মিনি মেন্টাল স্টেট। এমএমএসি তোমাদের দেওয়া হয় না, কিন্তু জানতে হবে এমএমএসি তে 10টা পয়েন্ট আছে শুধুমাত্র এইটাতে, এত গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন অফ প্লেস অ্যান্ড টাইম, ঠিক আছে। তাহলে এখানে 10টা 10টা পয়েন্ট। সেরকম ওরিয়েন্টেশন অফ প্লেসের ক্ষেত্রে কোথায় আছে, এটা কোন ডিস্ট্রিক্টে, এটা কোন বিভাগ, কোন দেশ, সবগুলো বলতে পারলে মিনি মেন্টাল। কিন্তু তোমাকে মিনি মেন্টাল দেওয়া হচ্ছে না, নার্ভাস সিস্টেম এক্সামিনেশন দেওয়া হলে যদি এই যে হায়ার সাইকিক ফাংশন টেস্ট করতে বলা হয়, এই দুইটা জিজ্ঞেস করলে হবে, সে কোথায় আছে এবং কোন সময় যদি বলতে পারে তাহলে ঠিক আছে। আর আদার যেগুলো আনকনশাস তো নাই, পেশেন্ট তো কনশাস, আনকনশাস তখন সেক্ষেত্রে গ্লাসগো কমা স্কেল অনুযায়ী তোমাকে কোন স্টেজে আছে কমার, সেটা তাকে বের করতে হবে। আর কথাবার্তা বললেই তো তার হ্যালুসিনেশন ডিলিউশন এগুলো বেঁধে যাবে, বা কোনো গাইবি আওয়াজ শুনে কিনা এটাও জিজ্ঞেস করতে হবে, কোনো কিছু দেখে কিনা, ভূত টুত দেখে কিনা সেটাও জিজ্ঞেস করা যায় যদি হ্যালুসিনেশন ডিলিউশন ইয়ে করতে চায়। আর পেশেন্ট নর্মাল যদি অ্যাপিয়ারেন্স থাকে ওকে, আর যদি পেশেন্টের অ্যাবনর্মাল থাকে, কোনো অ্যাংজাইটি, অ্যাংশাস থাকতে পারে পেশেন্ট, হ্যাঁ, ডিপ্রেস থাকতে পারে, মুড যেগুলো, সেটা অ্যাপিয়ারেন্স বিহেভিয়ার। তাহলে হায়ার সাইকিক ফাংশন সংক্ষেপে লিখে নেওয়ার পরে ক্যানিয়াল ল্যাব এক্সামিনেশন। এটা তো বিশাল এক্সামিনেশন, এখন এত অল্প সময়ে কিভাবে অ্যাপ্লাই করবো? আমার তো মানে সেমিনারে যাওয়াটা হিসেবে এত টাকা শুরু করে দেবে। মেডিসিনে আমাদের তো থাকতেই হয়। তারপরে আমি যতটা সম্ভব যেটা গুরুত্বপূর্ণ এটা দেখাই দিচ্ছি। যেগুলো এক্সাম রিলেটেড সবগুলো দেখানো সম্ভব হয় না, যেগুলো পরীক্ষার জন্য সেগুলো আমরা দেখাই দেবো। পরীক্ষা রিলেটেড যেগুলো ধরে তার থেকে বেশি, মোর দ্যান দ্যাট, পরীক্ষায় যা ধরে বা ধরার সম্ভাবনা আছে সেসব জিনিস আমি দেখাই দেবো। কিন্তু A to Z দেখানো সম্ভব না, সেই সময় নাই। কারণ নার্ভাস সিস্টেম পুরোপুরি ক্লাস নিতে 5টা ক্লাস লাগে, আর একটা এক্সামিনেশন 6টা ক্লাস লাগে টোটাল। আমি নিয়েও সবসময় সব ব্যাচে, এখন তোমরা আমার সাথে আনফর্চুনেট পাও না আমি জানি না, সব ব্যাচকে আমি এরকম। এখন আসি ক্র্যানিয়াল নার্ভ এক্সামিনেশন। অলফ্যাক্টরির জন্য লাগে না, এটা দেওয়া না পরীক্ষা, এখন সহজ। অপটিক থেকে শুরু হতে হবে, অপটিক থেকে শুরু করে 7 নার্ভ পর্যন্ত, মানে অপটিক, হ্যাঁ, অকুলোমোটর, টকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাডভেন্সেজ এবং ফেশিয়াল। এই ফেশিয়াল পর্যন্ত এক্সামিনেশন দিতে পারে। এর মধ্যে আবার সবথেকে গুরুত্বপূর্ণ ট্রাইজেমিনাল আর ফেশিয়াল। যেমন এবার ফেশিয়াল দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয়নি, তাও ট্রাইজেমিনালটা জেনে রাখা উচিত, ঠিক আছে। এখন ক্র্যানিয়াল নার্ভ এক্সামিনেশন করতে যাচ্ছি আমরা। তাহলে প্রথমে অপটিক নার্ভ, এটা আই ডিপার্টমেন্টে করা উচিত ছিল, করে নাই, বুঝলাম না। তুমি সোজাসুজি বসো না, সবাই জেনে রাখো যে আমার দিকে, হ্যাঁ। অপটিক নার্ভের এক্সামিনেশন করতে গেলে কয়টা জিনিস মাথায় রাখতে হবে? 3টা জিনিস, আইডিয়ালি 4টা, কিন্তু আমাদের আন্ডার গ্রাজুয়েটে 3টা। নাম্বার 1 হলো ভিজুয়াল অ্যাকুইটি, নাম্বার 2 হলো ফিল্ড অফ ভিশন, নাম্বার 3 কালার ভিশন। এই 3টা জিনিস তো আগে থেকেও জানা আছে, তাই না? তাহলে দূরের জিনিস এবং কাছের জিনিস দেখা, এটা হলো ভিজুয়াল অ্যাকুইটি। তুমি ওই দিকে তাকাও, ওই যে বাইরে একটা দেখো টাঙানো আছে, এটা পড়তে পারো নিচের অংশের কথাটা, ওই যে বাইরে, এটা আমি ভিজুয়াল অ্যাকুইটি টেস্ট করছি। এক্সামিনেশন শুরু করে দিয়েছি কিন্তু অলরেডি, হ্যাঁ। ওইটা কি একদম নিচের লেখাটা কি, বড় লেখাটা কি, এটা পড়তে পারো? আচ্ছা, ইউ সাইড, ঠিক আছে, পারছি। এখন তুমি দাঁড়াও, এবার আমি নিয়ার ভিশন, নিচের ইয়েটা পড়ো, এই যে এই কথাটা পড়ো, এই লাইনগুলো, ছোট লেখাগুলো, এখান থেকে অ্যাটলিস্ট 25 সেন্টিমিটার দূরে হতে হবে। এমন না যে লেখা এখানে ওইখানে এইভাবে না, কিন্তু জিনিসটা, হ্যাঁ, এরকম ভাবে করবে। এটা অ্যাটলিস্ট 25 সেন্টিমিটার দূরত্ব থেকে করতে হবে। বিএমডিসি, হ্যাঁ, রেজিস্ট্রেশন, তার উপর এটা, তাহলে এটা নিয়ার ভিশন, ঠিক আছে। এটা আমরা করছি ভিজুয়াল অ্যাকুইটি টেস্ট। তাহলে প্রথমে এটা করলাম ডিস্টান্ট ভিশন এবং এটা নিয়ার ভিশন।
ডিজিটাল ভিশনে যদি গন্ডগোল থাকে, দেখতে কম পায়, এটাকে বলা হয় মায়োপিয়া, এবং দ্যাট শুড বি কারেক্টেড বাই কনকেভ লেন্স। বাই কনকেভ লেন্স, এই যে এখানে যারা আছে সবাই হচ্ছে মায়োপিক। এখানে যারা বিলো 40 তাদের লেন্স যদি দেখো তাহলে মাঝখানটা দেখবা পাতলা, আর বাইরের দিকে হলো মোটা। ঠিক আছে, এটাকে বলা হয় বাইকনকেভ বা কনকেভ লেন্স। তাহলে এটা হলো মায়োপিয়া, দূরের জিনিস কম দেখে। যদি ও তো দেখতে পাইছে ঠিক আছে, ওর চশমা লাগবে না, কিন্তু যাদের দূরের জিনিস কম দেখতেছে তার চশমা লাগবে। সেইভাবে ভীষণের নর্মাল ভিশন 6/6 জানা আছে না, কিন্তু যদি কমে যায় 5/6 হতে পারে, 4/6। নর্মালি 6 মিটার দূর থেকে ওটা দেখতে পাবে। স্নেলের চার্ট আইডিয়াল। স্নেলের চার্ট এখানে নাই বলে ওটা দেখালাম। কমন সেন্স খাটাতে হবে। যেমন আমি দেখতে পাচ্ছি ওখানে একটা, ওইটা দিয়ে করা যায়, এটা কমন সেন্স অ্যাপ্লাই করা। তোমার কাছে স্নেলের চার্ট নাই, পরীক্ষায় দিয়েছে, ওইখানে দেখাবো এই বেড নাম্বার আছে লেখা না, বা এইখানে লেখা আছে এইটা পড়েন, এটা ডক্টর এটা পড়েন, দিতে পারবে না 6 মিটার দূর থেকে। যদি বড় লেখা পড়তে পারে তাহলে ঠিক আছে 6/6, আর কাছের থেকে পড়লে 6/6। যদি কাছের থেকে পড়তে না পারে, দ্যাট ইজ কল্ড হাইপারমেট্রোপিয়া। এটা হয় বয়স্কদের, মানে আফটার 40, and that should be corrected by convex lens। মাঝখানটা মোটা থাকবে লেন্সের। 50-60 বছরের লোকজন যারা দেখবে যে মাঝখান, এই চশমার মাঝখানটা মোটা থাকবে, বাইরের দিকে পেরিফেরি হবে পাতলা। এটা কিন্তু আলাদা, এটা দেখে বুঝতে যাবেন, এটা আলাদা জিনিস। এখন আসি আমরা, এটা তাহলে গেল ভিজুয়াল অ্যাকুইটি। এবার ফিল্ড অফ ভিশন। ফিল্ড অফ ভিশন এটাকে কনফ্রন্টেশন টেস্ট দিয়ে করা হয়। ফিল্ড অফ ভিশন যখন টেস্ট করা হয়, একটা মনোকুলার বাইনোকুলার দুইভাবে করা হয়। আমি শোনো, প্রথমে বসতে হবে 1 মিটার দূরে, দুইজন, এক্সামিনার আর এক্সামিনি, পেশেন্ট আর আমি ডক্টর। তাহলে 1 মিটার অথবা 3 ফিট দূরে মুখোমুখি বসতে হবে। এবার বলতে হবে, এই চোখটা আমি বাম চোখটা বন্ধ করলাম, তুমি ডান চোখটা বন্ধ করো। তোমার আমার দিকে তাকায় থাকবে, অন্য দিকে তাকাবো না। কিন্তু আমি একটা জিনিস এখানে ঘোরাবো বা আমার আঙুলটা দেখাবো, তুমি দেখতে পাও কিনা বলবে, কিন্তু অন্য দিকে তাকাবে না। ঠিক বাইরে থেকে, পেরিফেরি থেকে, মিডওয়ে বিটুইন এক্সামিনার এক্সামিনি, এখান থেকে দেখা যাচ্ছে, ওই দিকে তাকাবে না, আমার চোখের দিকে তাকায় থাকবে, অন্য দিকে তাকানো যাবে না। হ্যাঁ, তাকা, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, আসলাম মাঝখানে, ঠিক আছে, আবার বাইরে থেকে এদিক থেকে আসলাম, দেখতে পাচ্ছ, একটু অসুবিধা হচ্ছে, আচ্ছা দেখতে এখন পাচ্ছ, এবার দেখতে পাচ্ছ, এবার নিচ থেকে, এটা হয়ে গেলে আবার এই চোখে, হ্যাঁ, একটা হয়ে গেলে একইভাবে। তারপরে বাইনোকুলার, এবার আমার চোখের দিকে তাকাতে হবে। যার চশমা আছে সে চশমা পরেই থাকবে, ওর চশমা নেই, ওর চশমা ছাড়াই থাকবে, কোনো অসুবিধা নেই। দেখা যাচ্ছে, একটা অবজেক্টও নিয়ে ইয়ে করতে পারে, এরকম একটা কলম বা যে কোনো একটা অবজেক্ট নিয়ে চোখের দিকে তাকাতে হবে। দেখা যাচ্ছে, এবার যাচ্ছে, উপর থেকে আবার নিচে, দেখা যাচ্ছে, নিচ থেকে উপরে। তাহলে 4 দিক থেকে আমি নিয়ে আসলাম, কোথায় মিলছে? সবসময় সেন্টারে এসে মিলছে। পেশেন্টের চোখ কিন্তু অন্যদিকে তাকানো যাবে না। এখন করলাম বাইনোকুলার, এইদিকে যেদিকে যাচ্ছে ওইদিকে দেখলে হবে না, সেটা তো অকুলোমোটরের টেস্ট হয়ে যাবে। কিন্তু এখন করলাম অপটিকের টেস্ট, চোখ রেখে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবং পেরিফেরি টু সেন্টার, এই দুটো জিনিস মনে রাখবে। পেরিফেরি টু সেন্টার থেকে বেরিয়ে গেলে ফেল। এই টেস্টটার নাম তাহলে ফিল্ড অফ ভিশন। যদি ভিজুয়াল ফিল্ডে গন্ডগোল থাকে তাহলে এখানে আমি দেখাচ্ছি মাঝখানে দুইজনের নিচে, আমি ওটা দেখতে পাবো না। ল্যাটারাল ফিল্ডে যদি সমস্যা থাকে, ল্যাটারাল গেজ প্রবলেম, ভীষণ তার রিডিউস কম আছে, তাহলে সেক্ষেত্রে ওটা দেখতে পাবে না। মিডিয়াল এটা দেখতে পাচ্ছে, উপরে দিচ্ছে দেখতে পাচ্ছে না, তার মানে তার সমস্যা আছে। যেমন যাদের জাইগান্টিজম বা অ্যাক্রোমেগালি, এসব পেশেন্টের পিটিউটারি গ্ল্যান্ডে টিউমার থাকে। পিটিউটারি গ্ল্যান্ডটা এমন একটা জায়গায় হচ্ছে, অপটিক কাজমা এখানে বসে আছে, তখন দেখা যায় তার বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। ওই কারণে তার দেখা যাচ্ছে তার যদি টেস্ট করি আমি, ল্যাটারাল গেজ প্রবলেম হয়, মানে আমি দেখতে পাচ্ছি সে দেখতে পাচ্ছে না। এটা তখন সে যখন হেঁটে যাচ্ছে ওই ওয়ালে বেঁধে যাচ্ছে। একটা জাইগান্টিজম বা অ্যাক্রোমেগালি পেশেন্টকে যদি এদিক দিয়ে বের হতে বলি, যে ওইখানে বাঁধবে, এইখানে একবার বাঁধবে, ওইখানে বাঁধবে, সে সামনের দিকে দেখতে পাচ্ছে কিন্তু সাইডে কি হচ্ছে দেখতে পাচ্ছে না। তুমি দাঁড়ায় থাকলে তোমার সাথে একবার ধাক্কা হবে, এরকম হইতে যাবে সে। তার মানে তার বাইটেম্পোরাল দুই দিকেই ল্যাটারাল ফিল্ডের সমস্যা, সামনের ফিল্ড দেখতে পাচ্ছে। এই জন্য এটার গুরুত্ব হলো এটা, যে ফিল্ড ঠিক আছে কিনা দেখার জন্য। তাহলে ফিল্ড অফ ভিশন বললাম, এরপরে হলো কালার ভিশন। এটা কি কালার, কি রং বলো দেখি, এই আমার নামটা লেখা যেটা, বা আমার এই যে এটার নাম, এটার কালার কি? কালার চিনো তো নাকি? যাই হোক, বাংলায় বলো তুমি, অসুবিধা নাই।
আচ্ছা লেগুলো বলছো এখানে তো সব কালার আমরা ইয়ে নাই এখানে বেডশিট হ্যাঁ বেডশিটের কালারটা বেডশিটের কালারটা বলো এই যে এটা প্রাইমারি কালার তিনটা ঠিক আছে একটা রেড একটা গ্রিন একটা ব্লু এই তিনটা যদি একটা ব্লু তো বলে ফেলছে ব্লুটা বলতে এটা এখন এইটা কি সবুজ তো এটা বললেই তো হয় এটা আর একটা হচ্ছে এইটা বলো এবার এই কালারটা কি লাল তাহলে তিনটা কালার যদি বলতে পারেন রেড গ্রিন ব্লু তাহলে ঠিক আছে তবে আইডিয়ালি টেস্টটা করা উচিত ইশিহারা চার্ট এখন ইশিহারা চার্ট তো আর নাই সাথে সেই জন্য তুমি কাছে যা কালার আছে বা কালার কাটিং করে নিয়ে আসো কোম্পানিগুলো অনেক সময় লিটারেচার দেয় না কালার কাটিং করে নিয়ে আসতে পারো কালার বিষয় আর একটা টেস্ট আছে যেটা অপথ্যালমোস্কোপি বা ফান্ডোস্কোপি নট ফর ইউ পোস্ট গ্রাজুয়েশনের টপিক দরকার না কিন্তু জানতে হবে যে এটাও এর মধ্যে পড়ে তাহলে অপটিক নার্ভের ইকোয়াটা টেস্ট কালার ব্লাইন্ডনেস মানে এটা একটা এক্সট্রিম রিসেসিভ ডিসঅর্ডার যদি কারো থাকে আর মেলস আর সাফারার ফিমেলস আর ক্যারিয়ার আগেই তো বলছিলাম কথাগুলো এখন আসি আমরা অকুলোমোটর ট্রক্লিয়ার অ্যাবডুসেন্নার এই তিনটা নার্ভের টেস্ট একসাথে করা হয় এই তিনটা নার্ভের টেস্টের প্রথমে যেটা 1 নাম্বার পয়েন্ট ইনস্পেকশন করে দেখতে হবে পজিশন অফ দ্য আইবল নাম্বার 1 নাম্বার 2 দেখতে হবে টসিস আছে কিনা টসিস মানে ড্রপিং অফ আইলিড 3 নাম্বার দেখতে হবে ডিপ্লোপিয়া ডাবল ভিশন আছে এটাকে বলা হয় ডিপ্লোপিয়া 4 নাম্বার দেখতে হবে স্কুইন্ট টেরা চোখ কোনো টেরা আছে কিনা চোখ তাহলে একটু স্কুইন্ট বা স্ট্র্যাবিসমাস বলে 5 নাম্বার দেখতে হবে নিস্ট্যাগমাস তাহলে কয়টা পয়েন্ট বললাম পাঁচটা পয়েন্টই বলতে হবে ইনস্পেকশনে এই কয়টা পয়েন্ট আমি চোখে দেখে নিলাম দেখার পরে এবং কয়টা দেখা যায় তাও জিজ্ঞেস করতে পারে তাহলে ডিপ্লোপিয়া আছে কিনা জানা যাবে নিস্ট্যাগমাস এমনিতে বোঝা যাবে নিস্ট্যাগমাস মানে কি সাডেন অসিলেটরি ইনভলিউন্টারি মুভমেন্ট অফ দা আইবল এটা হলো নিস্ট্যাগমাসের ডেফিনিশন নিস্ট্যাগমাস আবার হতে পারে ভার্টিক্যাল রোটেটরি হরিজন্টাল তিনটা টাইপ আছে টাইপ তোমাকে জিজ্ঞেস করবে না কিন্তু নিস্ট্যাগমাস আছে কিনা জানতে হবে চোখের দিকে তাকালে বুঝতে যাবে চোখ যদি এরকম নাচে এদিক ওদিক বা উপরে নিচে বা এরকম রোটেশন তাহলে হবে নিস্ট্যাগমাস আছে স্কুইন্ট মানে আমার দিকে তাকায় আছে কিন্তু মনে হয় অন্য দিকে তাকায় আছে অন্যদিকে তাকায় আছে মনে হয় আমার দিকে তাকায় আছে তাহলে সহজে বোঝা যায় এইটা গেল একটা টেস্ট এই তিনটা নার্ভের টেস্ট একসাথে করা লাগে 2 নাম্বার হচ্ছে মুভমেন্ট অফ দ্য আইবল নাম্বার 2 টেস্ট লিখে নাও সবাই মুভমেন্ট অফ দ্য আইবল কিভাবে করব এখানে অন্যরকম সিস্টেম আমি উঠে দাঁড়াই যাবো পেশেন্ট বসে থাকবে পেশেন্টকে বলবো যে মাথা নাড়াবে না কিন্তু আমার আঙুলটা যেদিকে যাবে সেদিকে তাকাবে এখন কিন্তু মাঝখান থেকে পেরিফেরিতে যাব তাহলে এবার আঙুলের দিকে তাকাও ঠিক আছে মাথা নাড়াবে না ঠিক আছে ঠিক মতো পালন করছে এবার উপরে আঙুল গালের উপরে তাকাও এবার নিচে তাকাও যেভাবে আঙুল যেদিকে যাচ্ছে আবার মাঝখান থেকে শুরু করলাম লেফট তাকাও এদিকে এখন তাকাও এদিকে তাকাও মাথা না উপরে মাথা নড়াবো না কিন্তু চোখ নড়াবা ঠিক আছে আবার দেখাচ্ছি এই আঙুল যেদিকে যাবে তুমি তাকাবে মাথা নড়াবে না হ্যাঁ এবার হয়েছে আবার মাঝখান থেকে শুরু করলাম লেফট আপার লোয়ার কি হলো তাহলে শেপটা এই শেপ মাঝখান থেকে শুরু করে আমরা ল্যাটারাল গেলাম আপওয়ার্ড ডাউন আবার এখান থেকে আপওয়ার্ড ডাউন এই শেপ মাথা নড়ানো যাবে না কখনো পেশেন্টকে বলা সত্ত্বেও মাথা নড়ায় তখন হাতটা ধরে নিতে হবে হাত দিয়ে কপাল ধরে নিয়ে এভাবে করা যাবে কোনো অসুবিধা নেই এই আগেরটা দেখো বাইরে থেকে আনছিলাম আর এখানে ভিতর থেকে আগেরটা চোখ নড়ানো যাবে না চোখ তাকায় থাকবে আর এখানে চোখ ঘোরানো সো দিস ইজ দ্য ওয়ে এইটাকে তাহলে মুভমেন্ট অফ দ্য আইবল এবার 3 নম্বরে পিপিলারি লাইট রিফ্লেক্স একটা দা টর্চ দাও টর্চ তো আমার কাছে নেই কার কাছে আছে পেন টর্চ যা তাড়াতাড়ি আনো এরপরে দুইটা জিনিস একটা হলো পিপিলারি লাইট রিফ্লেক্স এবং পিপিলারি অ্যাকোমোডেশন রিফ্লেক্স লাইট রিফ্লেক্সে কিভাবে দেখাতে হয় লাইট রিফ্লেক্সের পাথওয়ে মনে আছে তোমাদের কি পাথওয়ে জানো লাইট রিফ্লেক্সের হ্যাঁ ঠিক আছে লাইট রিফ্লেক্সের পাথওয়ে মনে হয় সব ভুলে গেছি মনে হচ্ছে কিভাবে দেখাতে হয় প্রথমে এটা টেস্ট করলাম আমি এইখানে ধরে নিতে এইখানে এই জায়গাটা বন্ধ করতে হবে নিজের থেকে করো দেখি হ্যাঁ এমনভাবে বন্ধ করতে লাইট যেন ওইদিকে না যায় এই ফাঁকটা কিন্তু বন্ধ করতে হবে এরকম করলে হবে এটা রং মেথড এই দিক দিয়ে ফাঁকা আছে না কারণ আমি ডাইরেক্ট লাইট রিফ্লেক্সে দেখবো কনসেন্সুয়ালও দেখবো এই জন্য এখানে এভাবে করে দাও সামনের দিকে তাকায় থাকো চোখ বড় করে সামনের দিকে তাকায় একদম এখন আমি শুরু করছি লাইট রিফ্লেক্স এই যে লাইটটা জ্বালালাম আগে থেকে বাইরে থেকে
এই ল্যাটারাল থেকে আস্তে আস্তে যাচ্ছে এদিকে, সাথে সাথে এরকম করে না, কিন্তু আস্তে আস্তে আমরা এইভাবে যাচ্ছি, যেতে যেতে এই যে ফেললাম ডাইরেক্ট, এটা তাকায় পিপিল ছোট হয়ে গেছে দেখা যাচ্ছে। এখানে লাইট দেখে আমি এই চোখটা দেখছি, তাকায় থাকো একটু কষ্ট করে, ওই পিপিলও ছোট হয়ে গেছে, তাহলে এইটার জন্য ডাইরেক্ট আর এটার জন্য কনসেনসুয়াল। একইভাবে আবার আবার তাকার সামনে এই যে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স আমি দেখবো, আস্তে আস্তে আনলাম স্লোলি, দেখো পিপিল ছোট হয়ে যাচ্ছে না, আরো ছোট হয়ে গেল। এখানে দেখে আবার এদিকে এদিকে পিপিলটা আমি দেখছি এটাও ছোট হয়ে গেছে, তাহলে ডাইরেক্ট ফর লাইট কনসেনসুয়াল ফর লাইট, বুঝা গেল? সুন্দরভাবে কেমিস্ট্রি শরীর ছোট হয়ে গেছে না পিপিল, আগে বলছিল, কিন্তু লাইট খেলার সাথে সাথে লাইটটা তো পাওয়ারফুল, দেখি ছোট জিনিস কিন্তু পাওয়ারফুল, হ্যাঁ যাই হোক, হ্যাঁ বগুড়ার মরিচের মতো নাকি। যাই হোক, এখন আসি আমরা এরপরে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশনটা শোনো, তোমার কি অসুবিধা হচ্ছে নাকি বেশি লাইট? না শোনো, দূরে তাকাবা, যতদূর চোখ যায়, এই যে এইদিকে যতদূর চোখ যায় ওই ফাঁকের দিকে, ওইদিকে তাকাবা, দাঁড়াও দেখো ওই যে গ্লাস, দাঁড়াও আয়নার ভিতরে দেখা যাচ্ছে, মানে আমরাই ওইদিকে তাকাবা, সেজন্য দেখা দিলাম। এখন দূরে তখন তাকাবে, দূরে তাকায় থাকো। একসময় আমি বলবো যে যখন আমি বলবো আমার আঙুলের দিকে তাকাইতে, বা একটা অবজেক্ট নিয়েও দেওয়া যাবে, এটার দিকে তাকাতে, তখন এদিকে তাকাবে। দূরে তাকায় আসো, এই জায়গাটা তাকাতে তাকায় আসো, দেখো তাকাইছে যখন অনেক দূরে, পিপিলটা দেখে যাবে, তুমি দেখে যাবে ডাইরেক্ট, পিপিল বড় হয়ে গেছে না, তাকায় থাকো। এবার এদিকে তাকাও, এখানে তাকাও, এই যে এখানে তাকাও, আস্তে আস্তে কনভার্সেন্স, মানে কাছে কাছে নিতে হবে। পিপিল কেমন হলো? ছোট হয়ে গেল, তাহলে পিপিল আস্তে আস্তে ছোট হয়ে যাবে। যখন দূরে তাকাইছে ডিসট্যান্ট ভিশন, ডিসট্যান্ট ভিশন ডাইলেটেড পিপিল, মনে থাকবে, ডিসট্যান্টেড ডি, ডাইলেটেড ডি। আর কাছাকাছি যখন ই করব তার মানে কনস্ট্রিকশন, এটাকে বলা হয় অ্যাকোমোডেশন রিফ্লেক্স। তো রিফ্লেক্সের পাথওয়ে ধরে না যদিও, কিন্তু জানতে তো হবে। সেই আমরা কোন আমলে পড়ে আসছি, কিন্তু আমার এখনো মনে ভাসতেছে একদম পরিষ্কার যে এইটা লাইট রিফ্লেক্স, এটা অ্যাকোমোডেশন রিফ্লেক্স, এইটা হলো ভিজুয়াল পাথওয়ে। তো ভিজুয়াল পাথওয়ে মনে আছে তোমাদের? অপটিক নার্ভ, অপটিক প্লাজমা, অপটিক ক্রেস্ট, বডি, অপটিক রেডিয়েশন, অপটিক রেডিয়েশন, প্লাজমা, আবার কালনা দেখলাম ভিজুয়াল কর্টেক্স। তার আগে বলে নাই রিফ্র্যাক্টিভ মিডিয়া, বলে তাই লাইট তো আগে বলে যাইতে হবে। তারপর রিফ্র্যাক্টিভ মিডিয়া থেকে চলে গেল রেটিনা, রেটিনা থেকে এরপরে হলো অপটিক নার্ভ, অপটিক প্লাজমা, দেন অপটিক ট্র্যাক্ট, দেন ল্যাটারাল জেনিকুলার বডি, দেন অপটিক রেডিয়েশন, দেন ভিজুয়াল কর্টেক্স, এরিয়া নাম্বার 17, 18, 19। এইভাবে যদি বলতো সে পুরো নাম্বার পায়, আমি যেভাবে বললাম। ও কিছু কিছু বাদ দিয়েছে, তবে পারছে, চেষ্টা করছে। 2 নাম্বার হলো লাইট রিফ্লেক্সের ক্ষেত্রে কি হবে, সবগুলাই যাবে এই পর্যন্ত, যে ল্যাটারাল জেনিকুলার বডি পর্যন্ত গেল, এখান থেকে ওই দিকে যাবে না, না যে যাবে প্রিটেক্টাল নিউক্লিয়াস, ঠিক আছে, প্রিটেক্টাল নিউক্লিয়াসে যাবে, তারপরে যাবে এডিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াস, এরপরে কনস্ট্রিক্টর পিভি, এটা হলো লাইট রিফ্লেক্সটা ওই দিকে যাবে। সেই জন্য যদি প্রিটেক্টাল নিউক্লিয়াসে কোনো ইয়ে থাকে, প্রিটেক্টাল নিউক্লিয়াসে যদি কোনো লেশন থাকে, যেমন ধরো নিউরোসিফিলিস দেওয়া হয়, কারণ নিউরোসিফিলিস থাকলে প্রিটেক্টাল নিউক্লিয়াস ড্যামেজ হয়ে যাবে, তখন তো লাইট রিফ্লেক্স লস, বাট অ্যাকোমোডেশন রিফ্লেক্স পারসিস। অ্যাকোমোডেশনের তো অসুবিধা নেই, কারণ অ্যাকোমোডেশনের পাথওয়েটা বলছি আমি আবার, ওখানে ল্যাটারাল জেনিকুলার বডি গেল, তারপরে যাবে অপটিক রেডিয়েশন, ভিজুয়াল কর্টেক্স, ভিজুয়াল কর্টেক্স থেকে ফ্রন্টাল আই ফিল্ড, অন্য একটা লাইন মনে করে দেখো, ফ্রন্টাল আই ফিল্ড থেকে চলে যাবে যে অকুলোমোটর নিউক্লিয়াস, এডিঙ্গার ওয়েস্টফাল, তারপর কনস্ট্রিক্টর পিভি। সেই জন্য অ্যাকোমোডেশন রিফ্লেক্সের পাথওয়েটা আলাদা, লাইট রিফ্লেক্সটা আলাদা। সেই জন্য এক্ষেত্রে যদি প্রিটেক্টাল নিউক্লিয়াস ড্যামেজ হয়, তাহলে লাইট রিফ্লেক্স উইল লস্ট। লাইট লস্ট মনে রাখার বুদ্ধি, এল, লাইট লস্ট অ্যাকোমোডেশন পারসিস, দ্যাট ইজ কল্ড আরজাইল রবার্টসন পিপিল। নাম শুনছো? আজরাইল না, আরজাইল রবার্টসন পিপিল, এ আর জি ওয়াই এল, আরজাইল রবার্টসন পিপিল, ওইটার নাম, কারণ উনি আরজাইল এবং কিছু হয় এটা, তাহলে এটা হলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ জিনিস। এখন আসি আমরা, তাহলে এতক্ষণ ধরে আমরা এটা শেষ করলাম, 4টা জিনিস এখানে ছিল, অকুলোমোটর প্রক্রিয়া। এখন আসি ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল একটা মিক্স নার্ভ, নার্ভ কোনটা মোটর সেন্সরি সমাতে জানা, 1 to 8 হচ্ছে সেন্সরি, 3, 4, 6, 11, 12 পিওরলি মোটর, আদার্স আর মিক্সড। তাহলে আমরা যেটা বলছি ট্রাইজেমিনাল নার্ভ মিক্স নার্ভ, তাহলে এটা সেন্সরি ডিভিশন আছে, মোটর আছে, কিন্তু অপথ্যালমিকটা পুরোপুরি সেন্সরি, ম্যাক্সিলারি পুরো সেন্সরি, অনলি ম্যান্ডিবুলারটা মিক্সড ভ্যারাইটি।
তাহলে কি কি টেস্ট করি? নাম্বার 1 সেন্সরি টেস্ট, টাচ, পেন, টেম্পারেচার। সেন্সরি টেস্টের মধ্যে, মোটর টেস্টের মধ্যে মাসলস অফ ম্যাস্টিকেশন, পাওয়ার অফ মাসলস অফ ম্যাস্টিকেশন। আর 3 নম্বরে হলো জজ আপ, 4 নম্বরে হলো কর্নিয়াল রিফ্লেক্স। তাহলে এই 4টা ভাগে আমরা ভাগ করব পরীক্ষাটাকে। কটন আছে কার কাছে? কটন কটন আছে? নারে সিস্টার কাছে নিয়ে এসো। পিন বার করো আর একজন, টাইম কম, তাড়াতাড়ি করতে হবে কাজ। পিন হবে হবে, রেডি রাখো। আচ্ছা, সেন্সরি টেস্ট আমরা করব। হ্যাঁ, সেন্সরি টেস্ট ফর ট্রাইজেমিনাল নার্ভ। তুমি চোখ বন্ধ করো, তুমি বলবা যে বোঝা যাচ্ছে কিনা, বুঝতে পারো? টেপ পাও, টেপ পাও, পাচ্ছো পাচ্ছো পাচ্ছো, টেপ পাচ্ছ? এই 3টা ডিভিশন আমরা টেস্ট করে ফেললাম কটন উল দিয়ে। এটা একটা রোল করে নিয়ে পয়েন্টেড এন্ড দিয়ে। পেশেন্ট কেন চোখ বন্ধ করতে বললাম? কারণ দেখে ফেললে তো আলাদা দিয়ে বুঝতে পারছে কিনা বা টেপ পাচ্ছে কিনা, এই 3টা ডিভিশনে বাইল্যাটারালি দেখতে হবে। পিনটা দাও। একইভাবে পিনটা এই মাথা দিয়ে শার্প, কিন্তু বি কেয়ারফুল সো দ্যাট ইট ডাজন্ট পেনিট্রেট দ্য স্কিন বিকজ থাউজেন্ডস অফ জাম্পস হিয়ার। সব থেকে ভালো ইয়ে করে নেওয়া স্টেরাইল মানে কি? ওটার জন্য অটোক্লেভ করা লাগবে না, এটা জাস্ট এক্সিস্টল বা কিছু দিয়ে ইয়ে করে নেওয়া। এখন কিভাবে করতে হবে? বলতে হবে পেশেন্টকে যে আপনি এটা যখন আমি দিব আপনি ব্যথা পাচ্ছেন কিনা বলবেন, ব্যথা পাচ্ছেন কিনা। হ্যাঁ, একইভাবে এখানে দিলাম, কি পাচ্ছ? ব্যথা পাচ্ছ? পাচ্ছ তো না? ভয় নাই, পাচ্ছ? পাইতেছ? এইভাবে তাহলে হাতের গাইডেন্সে সুন্দর করে পেন সেন্সেশন, টেম্পারেচার সেন্সেশন নট নিডেড। এটা যদি পেন সেন্সেশন পারে তাহলে টেম্পারেচার ওকে। তাহলে সেন্সরি টেস্ট হয়ে গেল। মোটর টেস্ট কিভাবে করতে হবে? পাওয়ার অফ মাসলস অফ ম্যাস্টিকেশন। পেশেন্টকে বলতে হবে আপনি ক্লিনসিং করেন, মানে চোয়াল শক্ত, চোয়াল শক্ত করো। এইটা ফেশিয়ালের সাথে অনেক বন্ধ করতে হবে, এটা করলে হবে না। চোয়াল শক্ত করতে পারো? ক্লিনসিং যতটুকু পারো করো। ভালো হইতেছে না, কি করবে? ছেলেদের জন্য তুমি করো ক্লিনসিং, ওইভাবে দাঁত এরকম করো। ক্লিনসিং মানে ভালো শক্ত করো, চোয়াল শক্ত করো, মুখ বন্ধ করে। এই যে এখানে হাত দিচ্ছি শক্ত, এখানে টেম্পোরালিস, তাহলে এখানে ম্যাসেটা টেম্পোরালিস দিতে হবে। এবার হা করো, তুমি কথা শুনে আবার বন্ধ করো। এদিকে সাইড টু সাইড, মানে মুখ খুলে। ম্যান্ডিবুলার যে মুভমেন্টগুলো তুমি করো, সাইড টু সাইড, এলিভেট, ডিপ্রেস দ্য ম্যান্ডিবল এন্ড সাইড টু সাইড মুভমেন্ট। হ্যাঁ, সাইড টু সাইড যখন করে, এদিকে আসো, তখন কিন্তু হাত দিয়ে এরকম ধরে নিতে হবে মুখটা। তুমি হা করো। হ্যাঁ, আমি এইদিকে চাপ দিব, ওইদিকে করো না। ওখানে আবার এইদিকে চাপ দিলে ডান দিকে না। হ্যাঁ, এটা একটা করে দিলে এটা এগেইনস্ট রেজিস্ট্যান্স। তবে মেইন পরীক্ষা হলো এখানে গুরুত্বপূর্ণ মডেল হলো এটা ম্যাসেটার এবং টেম্পোরালিস যে দেখলাম আমি হাত দিয়ে ক্লিনসিং করার, ওটা হয়ে গেলে পাস। বাকি অংশ করতে পারলে আরো ভালো। এরপরে হলো জজ আপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পকেটে আছে তাও দাও না। আচ্ছা হ্যাঁ, জজ আপ। মুখটাকে একটু অল্প করে হা করো, অল্প করে হা করো, অল্প অল্প। ভয় নাই? তুমি ভয় পেতেছো নাকি? আস্তে করে আমরা দূর থেকে এভাবে। যদি র্যাপিড ক্লোজার হয়ে যায়, মেথডটা জানা থাকলে হবে। র্যাপিড ক্লোজার মিন্স সিউডো বালবার, স্লো ক্লোজার মিন্স বালবার পলসি, মানে লোয়ার মোটর। নর্মালি যদি ক্লোজার হয় নর্মাল পারসন। এর যদি ক্লোজার নাও হয়, এই যেমন পুরোপুরি ক্লোজার হয়নি, অল্প একটু হয়েছে, দ্যাট ইজ অলসো নর্মাল। ঠিক আছে, এইটার আসলে ইম্পর্টেন্স কম, সেই জন্য এটা ইয়ে না। তারপরে করতে হবে, নিয়ম করে দেওয়া হয়েছে। 3টা টেস্ট গেলে 4 নম্বর আবার আবার কটন, এগেইন কটন, স্টেরাইল কটন। স্টেরাইল হইতে হবে, কারণ স্টেরাইল কটনই হবে এটা অবশ্যই। এখন আমরা আরেকটু দাও, এই তো কিপটা দেখি না না খাওয়াই তোমাদেরকে, খাওয়াই উঠতেছে না। সকালে পরে কি খাওয়ার দায়িত্ব নিচ্ছে নাকি? খাওয়াবে এখন আবার বেশি বেশি দিচ্ছে। কিছু লোক আছে এটা প্রথমে দিতে যায় না, যখন বলে সমালোচনা করে তখন ইচ্ছা মতো এত বেশি দেয়, এত দরকার নাই। আর রাখো এটা। যাই এখন আসি যে কর্নিয়াল রিফ্লেক্স কিভাবে। সামনের দিকে তাকায় থাকো। ভয় পাচ্ছ নাকি? না অন্য কাউকে দিয়ে করাবো? এই তুমি আসো, যে কোনো একজনকে করালে হবে। সামনের দিকে তাকাও। আমরা কর্নিয়াল রিফ্লেক্স দেখছি, সামনের দিকে তাকায় থাকো। কি হয়েছে? ব্লিঙ্কিং দেওয়ার সাথে সাথে লাগছে নাকি? আরে লাগে কথা নাই। আরেকটু সূক্ষ্ম হলে ভালো হয়। আমি একটু তাড়াহুড়া করছি কারণ টাইম নাই। তারপরেও এই যে কল আসছে, জানি তো সেমিনার থেকে। আসসালামু আলাইকুম। সাথে সাথে আমরা বুঝে ফেলবো যে ওকে আছে। যদি ব্লিঙ্কিং না হয় তাহলে প্রবলেম আছে। না ট্রাইজেমিনাল নার্ভ শেষ হয়ে গেল, এরপরে ফেশিয়াল।
ফেশিয়াল নার্ভের যেটা দুইটা পার্ট আছে, একটা সেন্সরি আর মোটর। ফেশিয়াল নার্ভের সেন্সরি হচ্ছে যেটা টেস্ট সেন্সেশন অফ দ্য অ্যান্টিরিয়র টু অফ দ্য টাং, সেখানে তুমি সুইট সাবস্টেন্স ইন দ্য টিপ অফ দ্য টাং, সাওয়ার সাইডস অফ দ্য টাং, সাওয়ারে এস, সাইডে এস, এই মনে রাখার বুদ্ধিগুলো মনে রাখে, অনেকে গন্ডগোল করে পরীক্ষার সময়। সাওয়ার, হ্যাঁ, সাইডস অফ দ্য টাং, বিটা পোস্টেরিয়র পার্ট অফ দ্য টাং, এন্ড সল্ট থ্রু আউট দ্য টাং, সল্ট সব জায়গায়। তাহলে এই কয়টা হলো সেন্সরি টেস্ট। সেন্সরি টেস্ট পরীক্ষা দেওয়া হয় না, দেওয়া হয় মোটর টেস্ট ইউজুয়াল। তুমি প্রথমে পরীক্ষা করতে দিলে তুমি সেন্সরি না করে এখন মোটর শুরু করে দিলে, মোটর হয়ে গেলে পাস, তখন আর সেন্সরি আমরা করতে বলি না। মোটর কিভাবে করতে হবে? পেশেন্টকে দেখতে হবে যে তার, বলতে হবে যে আপনার কোনো, একটু জিজ্ঞেস করে নিতে হয় যে খাবার কোনো জমে যায় কিনা ভিতরে, বা কোনো গড়িয়ে লালা পড়ে যায় কিনা, বা মুখটা বাঁকা হয় কিনা, বা কোনো উইকনেস আছে কিনা, মুখে দুর্বলতা আছে কিনা। যদি বলে যে না ঠিক আছে, বা চোখটা এরকম সে ঠিক মতো বন্ধ করতে পারে কিনা, এরপরে পেশেন্টের এক্সামিনেশন শুরু করতে হবে। কিভাবে? বলতে হবে যে আপনি উপরের দিকে তাকান, তুমি উপরের দিকে তাকাও, সিলিং এর দিকে, বা কপাল ভাঁজ করো, মাথা ওই জায়গায় দেখি, হ্যাঁ, মাথা রেখে ভাই এরকম করো, কপাল ভাঁজ করো। তুমি করো ওইভাবে না? হ্যাঁ, পারছে, হ্যাঁ। তাহলে এটা করতে দেখতে পাচ্ছি আমরা, তাহলে এটা ফোরের ফ্রন্টালিস মাসেলের কাজ। এটা দুই দিকে সিমেট্রিক্যালি যদি কুসকায়, রিঙ্কেল অফ দ্য ফোরহেড হয়, তাহলে ওকে ফোরহেড রিঙ্কেল করতে বলতে হবে বাংলায়, যে আপনি কপাল ভাঁজ করো। এবার বলতে হবে চোখ শক্ত করে বন্ধ করে আমি খুলবো, চোখ শক্ত করে বন্ধ করবো আমি খুলবো। এইভাবে আমি খোলার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, এটা নিয়ম। যখন যার এটা ঠিক থাকবে, এইটা দিয়ে কিন্তু কেউ এটা করে এটা হবে, চলবে না। নো, দিস ইজ নট দ্য ওয়ে, দিস ইজ দ্য ওয়ে, ওকে, আপ এক্সামিনিং। এভাবে ধরে থাম দিয়ে আমাদের উপরে উঠানো, আপার আইলিড খোলার চেষ্টা করবো। যাদের প্রবলেম আছে ফেশিয়াল নার্ভ পলসি, তাদের এমনি খুলে যাবে সহজে, তারপরে এমনিতে খোলা থাকে। এরপরে বলতে হবে মুখের মধ্যে বাতাস নেন, মুখের মধ্যে পাপ করো, বাতাস নেন, বাতাস নিয়ে মুখ খোলা, এভাবে আস্তে করে বের করার চেষ্টা করবো। হ্যাঁ, জোরে জোরে তবলা বাজায় না, আস্তে করে এরকম ভাবে সুন্দরভাবে যে করার চেষ্টা করবো। যদি বের হয়ে যায় তাহলে বুঝতে হবে ওই সাইডের প্রবলেম, ঠিক আছে। এরপরে বলতে হবে আপনি আপনার দাঁত দেখান, সইটি দাঁত দেখান, সিমেট্রিক্যালি দেখা যাচ্ছে দাঁত সব ঠিক আছে। এবার বলতে হবে স্মাইল, একটা হাসি দেখান। মেডিসিন ডিপার্টমেন্টে একজন তোমার হাসি দেখুক সবাই, তাহলে হাসি, স্মাইল। হ্যাঁ, লাস্টে বলতে হবে স্মাইল, পেশেন্টকে বলতে হবে পেশেন্ট রিকোয়েস্টেড টু স্মাইল। তাহলে হয়ে গেল ফেশিয়াল নার্ভে। তাহলে আমরা টেস্ট করলাম, যদি ফেশিয়াল নার্ভের পলসি থাকে, প্যারালাইসিস, তাহলে ওয়ান সাইড লোয়ার মোটর নিউরন লেশন, সেক্ষেত্রে অল উইল বি প্যারালাইজড। রিঙ্কেল অফ দ্য ফোরহেড থাকবে না, এখানে চোখ বন্ধ করতে পারবেন না সে, এবং খোলা থাকবে অনেক সময়। এবং যখন এটা মুখটা হা করবে বা যখন কথা করতে যাবে, স্মাইল, তখন বেঁকে যাবে উল্টা দিকে। তাহলে দ্যাট ইজ দ্য ইন্ট্রানিউক্লিয়ার লেশন অর লোয়ার মোটর নিউরন লেশন অফ দ্য ফেশিয়াল নার্ভ, দ্যাট ইজ কল্ড বেলস পলসি। এটা হলো ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট। আর যদি আপার মোটর হয় তাহলে লোয়ার পার্ট এতটুকু হবে, এগুলো ঠিক থাকবে। কিন্তু অপোজিট, ব্রেনের এই দিকে লেশন হয়েছে, তাহলে এখানকার এই অংশটুকু প্যারালাইজড হবে। মুখ ডেভিয়েশন হবে, মাউথ, মুখের মধ্যে বাতাস থাকতে, এগুলো সবই হবে, কিন্তু চোখ বন্ধ করতে পারবে, ফোরহেড পারবে, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড সুপ্রানিউক্লিয়ার লেশন, দ্যাট ইজ আপার মোটর নিউরন লেশন অফ দ্য সেভেন্থ ক্র্যানিয়াল নার্ভ, ওকে। তাহলে ক্র্যানিয়াল নার্ভ শেষ হয়ে গেল, টাইম নয় ডাকাটাই করতেছে, কিন্তু আরেকটু দেখাই, তুমি সে পড়ো। আর কয়েকটা মোটর ফাংশন, প্রথমে বাল্ক অফ দ্য মাসল। বাল্ক অফ দ্য মাসল দেখাতে বলা হয় না বলে করছি না, সময় কম। যা বুঝাই দিছিলাম না ওই দিন আমি, হ্যাঁ, যে হাত দিয়ে ধরে ধরে এরকম করা। বাল্ক অফ দ্য মাসল এই গ্রুপে এরকম দেখতে হবে। এটা যদিও দেখতে বলা হয় না বলে আমি দেখতেছি না, একইভাবে এদিকে ওয়াস্টিং আছে কিনা কোনো এক সাইডে সেটা দেখতে হয়। আর ফ্যাসিকুলেশন এমনি দেখতে হবে, কোথাও কোনো মাসল কন্ট্রাকশন হচ্ছে কিনা, সেটা হলো ফ্যাসিকুলেশন। আগের দিনে তো এরকম ট্যাপ করা হতো, দেখা হয়তো যে ওইখানে কোনো কন্ট্রাকশন হয় কিনা, কিন্তু এখন এটা করা হয় না, দেখা হয়। যদি কোনো ইনভলন্টারি মুভমেন্ট থাকে সেটাও আমরা দেখে ফেলি। তাহলে নাম্বার 1 হলো বাল্ক অফ দ্য মাসল। এরপর মাসল টোন, কিভাবে দেখো, মাসল টোন হাতটাকে এভাবে বাম হাত দিয়ে ধরে না, প্রত্যেকটাতে দুইটা হাতের কাজ আছে। এইভাবে প্যাসিভ মুভমেন্ট অফ দ্য রাইট রিস্ট জয়েন্ট, ঠিক একইভাবে প্যাসিভ মুভমেন্ট লেফট, ঠিক আছে। এটা হয়ে গেল, তুমি একদম রিল্যাক্স থাকো, এটা ঠিক আছে। এটা এবার রিল্যাক্স থাকতে বলতে হবে। আপার লিম্বের শেষ, লোয়ার লিম্বটা কিভাবে করতে হবে, পাটাকে এইভাবে ছেড়ে দিতে, তুমি ছেড়ে দাও, রিল্যাক্স, আর হাতের উপর এরকম ছেড়ে দিতে হবে, ঠিক আছে। এরপর এইটা দুই দিকে করা লাগবে, যদিও দুই দিকে করছি না, টাইম বাঁচানোর জন্য অনেক সময় আমি দুই দিকে করছি, এটাও করতে হবে। ছেড়ে দাও। যদি খুব দ্রুত পড়ে যায় তাহলে বুঝতে হবে এটা মাসেল টোন কম। যদি শক্ত হয়ে থাকে, পড়ছে না, মাসেল টোন বেশি। এটা যদি শক্ত হয়, এটা আর করতেছি আমি, তাহলে বুঝতে হবে যদি বেশি হয় তাহলে এটা মাসেল টোন বেশি। আর যদি একেবারে বেশি নরমালের থেকে যদি বেশি নড়াচড়া করতেছে তাহলে কম।
মানে মাসেলটা কম, পায়েরটা ওইভাবে করতে, পায়ে হাত দিচ্ছি না, হ্যাঁ, পায়েরটা হাতে যেভাবে করলাম ওইভাবে করলাম, থ্রুআউট দ্য রেঞ্জ অফ মুভমেন্ট। ওকে, মাসেল টোন শেষ। আর মাসেল পাওয়ার বেশি দেখাতে বলা হয় না, শুধু হ্যান্ডেলটা দেখাচ্ছে, অন্যগুলো ইম্পর্টেন্ট। হ্যান্ডেলটা কিরকম তুই ধরো আমাকে হাত, গ্রিপটা টেস্ট বলছিলাম না, গ্রিপ টেস্ট হবে ধরে। এরপরে হলো পেপার হোল্ডিং টেস্ট, কাটে দেখুন না যেখানে এইভাবে ধরবো তুমি, আমি যেভাবে ধরছি ওই আঙুলি, এটা হলো পেপার হোল্ডিং টেস্ট। ছেড়ে দাও, হয়েছে পারছে। এবার এই আঙুলি, ঠিক আছে, এরপরে এটা প্রত্যেকটা করতে হবে, সবগুলো দেখালাম না, সময় নাই, এইটা করো তুমি, হ্যাঁ করো। এবার তুমি, আমি এখানে চাপ দিচ্ছি, ধরতেছি, এবার সোজা করো, এগেইনস্ট রে স্ট্যান্ড করতেছি, ঠিক আছে। এখানে আবার ধরে ফেললাম, এবার তুমি মুঠি করো, করলো, ঠিক আছে। একইভাবে ওইটা করবে, ওটা দেখাচ্ছি না। লাস্টে এটা করবে অপোজিশন মুভমেন্ট, এরকম করো দুই দিকে। আমি কিন্তু ছাড়ানোর চেষ্টা করবো, তুমি বাধা দিবে, হ্যাঁ দেখো, আমি ও বাধা দিবে, আমি ছাড়ানোর চেষ্টা করবো। এটা হলো এগেইনস্ট রে স্ট্যান্ড, এটা হলো অপোজিশন মুভমেন্ট দেখানো হবে। লাস্টে দেখাতে হবে, এর মধ্যে আঙুল দিতে হবে, এখানে চাপ দিতে হবে, লাম্ব্রিকালস ইন্টারসি মাসল টেস্ট, চাপ দাও, হ্যাঁ পারছি। এই টেস্টটা কখনো কখনো দেয় যদি মাসল পাওয়ার দেয়, আর খুব একটা দেয় না। অন্যগুলো সহজ, হাতেটা সহজ, তুমি এটা করো মুভমেন্ট, এটা করে দিচ্ছি, টাইম নেই যে, এই জন্য সমস্যা হয়েছে। এবার তুমি আমার হাতে চাপ দিয়ে সোজা করো, আমার দিকে চাপ দাও, সোজা করো, করো। এবার তোমার দিকে নাও, এবার ধরে ওর দিকে নিচ্ছে, হ্যাঁ, এবার বাইরে নাও, ভিতরে নাও। এরপরে অ্যাবডাকশন করবে, এইভাবে আমি চাপ দিচ্ছি ভিতরে, বাইরে নাও। এখানে আমি চাপ দিচ্ছি ভিতরে নাও, অ্যাবডাকশন অ্যাডাকশন, এগেইনস্ট রে স্ট্যান্ড। Patient is requested to say to sit down without the support of the hand, তাহলে ট্রাঙ্কের মাসল হয়ে যাবে। তুমি হাতে সাপোর্ট না দিয়ে উঠে বসতে পারবে, চেষ্টা করো, তাহলে এটা পারছি। ট্রাঙ্কের মাসল ওকে আছে, একটা টেস্ট দিয়ে হয়ে যাবে। পায়ের গুলো সহজ আর দেখাচ্ছি না, পায়রা কিভাবে দেখাবে সিস্টেমে, সময় নেই, হ্যাঁ। তাহলে এই গেল আমাদের মাসল পাওয়ার। এখন রিফ্লেক্সেস, জাস্ট আমার দেখো, দেখি এটা রাখো। এটা হলো পজিশন, পজিশন ঠিক মতো করতে পারে না অনেকে। আমি যেটা করছি আইডিয়াল পজিশন, এটা একটা অথবা এটা একটা, এটাও আইডিয়াল। কিন্তু অনেকে কি যে করে, মানে এর সময় এই পজিশন করে নিয়ে হাতটা জাস্ট এখানে রেখে দেবা, তোমার কিছু হবে না, কোনো ভয়ের কোনো কারণ নাই। তুমি হ্যাঁ ইয়া করো, তোর বাড়ি কোথায় জানো, একবারে হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এটা একবার হয়ে গেলে আর কিছু করার দরকার নেই, সেকেন্ড টাইম ওইটা দাও। তুমি তো আপনি ভাই বোন কয়জন, এটা একটু উঠাও, কোনোদিন প্রশ্ন লাগে না, কথাবার্তা হয়ে যাচ্ছে। এটা তো আর উঠাতে পারবে না, নিজে তো পারবে আসলে, ধরে নিবে এইভাবে, আমি দেখা দিচ্ছি এইভাবে। এতখানি কেউ উঠে আকাশে চলবে না, কেউ এরকম পাতালে নামাই নিচে তাও চলবে না, করতে হবে মাঝামাঝি, মানে মিড পজিশনে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার এখানে একটা টেন্ডন আছে, এই টেন্ডনের উপরে বাড়িটা দিবে হাতটা দূর থেকে, হ্যাঁ এইভাবে, এইভাবে এইখানে টেন্ডন, তখন এখানে দেখতে হবে। এখন তো দেখা যাচ্ছে পোশাকের কারণে লুঙ্গি পরানোর লোক হলে ভালো হয়, ধরে নিতে বলবো এরকম ভাবে, তাহলে সুবিধা হবে নিচে আপনার, তো সেরকমই দেওয়া হবে। এটা হয়ে গেল ওইটা, হ্যাঁ। এখানে ব্রিজ থাকলে যেটা থাক না কেন, এটা কি বলছিলাম, না না না, ও এখানে থাকবে, এই যে এইটা এখানে থাকবে, বেডে রেস্ট থাকবে, খালি তুমি সাপোর্ট দিবা, এখানে সাপোর্ট দিবা বা সোজা করে রাখবা, বাইরে এভাবে উঠায়ও না যেন, হ্যাঁ, ওটা করলে কিন্তু নম্বর পাবে না। এরপরে আসলে বাইসেপস কিভাবে দেখতে হয়, উঠাও। বাইসেপস ধরার নিয়মটা তো বুঝতে হবে, হ্যাঁ রাখো এইভাবে, রিল্যাক্স থাকো, হ্যাঁ। এখানে দেখতে হবে কন্ট্রাকশন, আর এখানে হাতের উপর নিতে হবে। তোমরা কয় ভাই বোন জানো, হয়ে গেছে, হ্যাঁ। ঠিক একইভাবে এখানে দেখে, হাতটা দেখেই করা সম্ভব। দেশের বাড়ি কই জানো, প্রত্যেকটা জায়গায় হয়ে গেছে না, একবারই হয়ে গেছে, একবারে। এরপর ট্রাইসেপস, ট্রাইসেপস যখন দেখবে এইভাবে, তুমি কোথায় থাকবে এখানে, এর মধ্যে উত্তর গেছো নাকি, যদি না হয় তাহলে হ্যাঁ বলা যাবে, অথবা যদি কথা না বলো রিইনফোর্সমেন্ট করবে, এমনি হয়ে গেলে তো গেল। তা আমি করে দিচ্ছি, মানে ইচ্ছা করে কথাবার্তা বলতেছি যাতে সময় বাঁচানোর জন্য একটু মেথড। পরীক্ষার সময় তোমরা
যখন করবে কথা বলার দরকার নাই, করে যাবা, যদি না হয় রিইনফোর্সমেন্ট করবে, সেটা শিখাই দিছি। জি স্যার। তাহলে হয়ে গেল বাইসেপস, ট্রাইসেপস, নিজা ক্যাম্বেল জাক। প্রত্যেকটা দেখো একবারে, কিন্তু যারা পারবে, যারা এক্সপার্ট, যারা, আমি এক্সপার্ট বলছি না নিজেকে, মানে যদিও আমরা করে করে অভ্যস্ত বলে একবারে হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের 2 বারও লাগতে পারে, 3 বার লাগতে পারে, অসুবিধা নাই, কিন্তু করবে, চেষ্টা করবে আর প্র্যাকটিস করবে। প্ল্যানটা দেখি, প্ল্যানটা রিফ্লেক্স, চাবি দিয়ে একটা ইয়ে করবো, কোনো ব্যথা পাবে না, চিন্তা নাই, আর একটু করে যাও। এইভাবে ধরে নিবা, প্রত্যেকটাতে বাম হাতের একটা কাজ আছে। ট্রাইসেপসে যখন ওখানে বাম হাত দিয়ে কিন্তু আমি ধরছিলাম, ধরেই করছি মেথডটা, হ্যাঁ। একইভাবে এখানে আমি ধরলাম, এই ল্যাটারাল সাইড দিয়ে আসতে হবে এরকম। দেখো কি হয়েছে, এখানে এই যে প্ল্যানটার যখনই ফ্লেক্সার হলো সাথে সাথে স্টপ, ওর সাথে কিন্তু এখন কথা বলি না আমি, এমনি হয়েছে। আবার দেখো, তুমি রিল্যাক্স থাকো, হ্যাঁ, কোনো ব্যথা পাবে না। কি হলো, এই যে নিচের দিকে হয়ে গেল না, ওইটা হলো প্ল্যান্টার ফ্লেক্সন, নর্মাল। যখনই রিফ্লেক্স চলে আসবে ওখানে স্টপ, আর আগাইতে হবে না। আর যদি না আসে এই পর্যন্ত তুমি চলে আসবে একদম শেষ পর্যন্ত, যদি না আসে, আর আসলে তোর সাথে সাথে ওইখানে স্টপ। নট টু স্লো, নট টু ফাস্ট, মডারেট, অপটিমাম, হ্যাঁ। এখানে হাত দিলা, পজিশনটা এভাবে করলা, বা এই যে এইভাবে আসছে, আসার সাথে সাথে স্টপ করে দিলা। না আসলে আমরা আর ওই দিক দিয়ে আসতে হবে একটু দূর, যতক্ষণ পর্যন্ত না হয়, নাহলে সেকেন্ড টাইম করতে হবে। তাহলে এটা প্ল্যান্টার রিফ্লেক্স কমপ্লিট হয়ে গেল। এই গেল আমাদের রিফ্লেক্স। ফিঙ্গার নোজ টেস্ট, এগুলো তো জানোই, দেখা দিচ্ছি না, এটা হলো ফিঙ্গার নোজ টেস্ট, মানে এরপর বলছি আমি কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, মোটর কন্ট্রোল। তুমি এই আঙুলটা এখানে লাগাবা, প্রথমে চোখ খুলে, তারপর চোখ বন্ধ করে, তারপরে দ্রুত একটু সরো, এই যে এইভাবে, হ্যাঁ, 2 পাশে, একবার এটা একবার এটা, হ্যাঁ লাগাও, ওইটা কথা, এটা এবার, এবার 2টা আবার হাত সরাই দাও, হ্যাঁ করো, এরকম এরকম, হ্যাঁ। স্যার চোখ বন্ধ করে, এবার চোখ বন্ধ করে, প্রথমে চোখ খুলে, একবার চোখ খুলে একবার চোখ বন্ধ, না না, চোখ খুলে তারপরে এবার চোখ বন্ধ করে, এবার দ্রুত করো, তাড়াতাড়ি করো, যদি, হ্যাঁ দ্রুত করো, পারবে আসলে। যাই হোক, যদি সমস্যা থাকতো তাহলে 5 পয়েন্টিং এখানে হয়ে যেত, 5 পয়েন্টিং, দ্যাট ইজ অ্যাবনর্মাল। সেরিব্রাল লিশন যদি থাকে ওই সাইডে এরকম হবে। এটা কত, র্যাপিড অল্টারনেটিং মুভমেন্ট, দ্রুত তাড়াতাড়ি। এবার এটা কত, উল্টা থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক, র্যাপিড অল্টারনেটিং মুভমেন্ট। এরপরে হচ্ছে হিল শিন টেস্ট। এই পাটাকে উপর থেকে নিচে নামাবে আগে, তারপর নিচ থেকে উপরে, আগে উপর থেকে নিচে, হিলটাকে শিনের উপর দিয়ে নামা। এবার এটা কত, ওই পায়ে, এই পায়ে কত, উপর থেকে নিচে, নিচের থেকে উপরে, তাই এটা চোখ খুলে করবে। চোখ খুলে, এটা চোখ খুলে কোনো অসুবিধা নেই। তাহলে এটা হলো হিল শিন টেস্ট। এর মধ্যে কি দেখলাম স্যার? কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট দেখলাম। কোঅর্ডিনেশন যদি একদিকে না পারে তাহলে সেরিব্রাল টেস্ট, সেরিব্রাল লিশন আছে, যে কোনো 3টাতে একই কথা, এটা পারবে না, ঠিক আছে। এরপরে হলো ইনভলন্টারি মুভমেন্ট, তো নাই কোথাও, ট্রেমর নাই। গেট আমরা লাস্টে দেখাবো। সেন্সরি টেস্ট যেটা, টাচ একইভাবে পুরো বডিতে করবে, সময় নাই, হ্যাঁ আমার একদম ডাকারাই করতেছে। টাচ পুরো বডিতে এরকমভাবে সেন্সরি ডান মাথা মনোযোগ করে যাবে, এটা তো ব্যাখ্যা করা হয়েছে। 2 নম্বর হলো পেন সেন্সেশন, একইভাবে পিন দিয়ে পুরো বডিতে, এটা তো দেখলে দেখে এখানে এখানে করবে প্রত্যেকটা ডার্মাটোম। যেমন এখানে যদি একটা ডার্মাটোম পিন দিয়ে, সে বুঝতে পারতেছে না, মানে সার্ভাইকাল 7 এখানে 8 গন্ডগোল, এটা মানে থোরাসিক 1, এটা মানে থোরাসিক 2, থোরাসিক 3, এভাবে নেমে আসতেছে। এখানে থোরাসিক 8 জিফয়েড করছে, এটা থোরাসিক 10 আম্বিলিকাস, থোরাসিক 12 হলো ইনগুইনাল লিগামেন্ট, এখানে ইন বিটুইন থোরাসিক 11, এখানে নাম্বার 1, এখানে নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4, এটা নাম্বার 5 বাইরে দিকে, এটা স্যাকার, ঠিক হলো। এই অনুযায়ী ডার্মাটোম একদম পরিষ্কার বয়ে দেওয়া আছে, দেখবে, দেখে নিবে ঠিক এইভাবে। টাচ, পেন, টেম্পারেচার দেখা দরকার নাই, টাচ আর পেন দেখালে হবে এই 2টা। এরপরে আসি পজিশন সেন্স। পজিশন সেন্স কিভাবে দেখো, এইটা মানে নিচে, এইটা মানে উপরে, পায়ের ক্ষেত্রেও তাই। তুমি এবার চোখ বন্ধ করে বলবো, চোখ বন্ধ, একটু নড়াই নিলাম কনফিউশনে ফেলার জন্য, হ্যাঁ। নিচে না উপরে, নিচে না উপরে, আচ্ছা ছাড়ো। এবার পায়ের 2 হাজার করলাম না, টাইম বাঁচান। নিচের উপরে চোখ বন্ধ, উপরে, ঠিক আছে, নার্ভাস হয়ে যাচ্ছে। তাহলে উপরে পারছে, কোথায় হাত দিছি দেখছো, গোড়ায় হাত দিছি, এখানে কোথায় হাত দিছে, এই গোড়ায় হাত না দিলে ফেল, খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো করে অভ্যস্ত, ওই জন্য এমনি হাত চলে যায় করতে গেলে সামনে। তাহলে এটা হলো পজিশন সেন্স। যদি ইম্পেয়ার্ড হয়, না বলতে পারে, নিচে দিলাম বললে উপরে, তাহলে প্রবলেম আছে, ইম্পেয়ার্ড। এরপরে চলে আসো ভাইব্রেশন সেন্স। এই টিউনিং ফর্ক,
ট্রেনিং করতে হবে আমাদের তাহলে যন্ত্রপাতি রেডি থাকবে কেন তোমরা ভালো সেনাবাহিনী পেতে পারবো না যে অস্ত্রপাতি নিয়ে তো রেডি থাকতে হবে। হ্যাঁ। এবার আসি আমরা টাইম বলতেছি বারবার। এখন আসি আমরা এই যে এটা দিয়ে ভাইব্রেশন সেন্স দেখতেছি কিরকম বোঝা যায়। এবার এরকম হয় কিনা বলবো আর একটা জায়গায় রাখবো বা কেমন কম বা বেশি। এটা হলো বল অফ দ্য গ্রেড। এই জায়গায় আমি যেখানে রাখছি ঠিক ওইখানে একই রকম না কম আসে নাই বলো কি যত টেস্ট করা লাগবে তাহলে এখন আসছে টেস্ট করা লাগবে তাহলে নর্মাল থাকবে এটা স্বাভাবিক। ডায়াবেটিস থাকে বা পেরিফেরাল নিউরোপ্যাথি তাহলে এখানে কমে যাবে। হ্যাঁ যদি এখানে পাওয়া গেল না তখন এখানে দেখো মানে প্রক্সিমাল বনি প্রমিনেন্স এখানে হইল না একইভাবে এখানেও যদি না পাওয়া যায় তখন এখানে বনি আস্তে আস্তে উপরের দিকে আসবে এর নিচ পর্যন্ত না সমস্যা আছে। হ্যাঁ তখন আইডেন্টিফাই করতে হবে মেজারমেন্ট করতে হবে অঙ্কের মধ্যে। আর যদি পাওয়া যায় ওখানে শেষ বুঝা গেল। ভাইব্রেশন শেষ লস্ট হয় যে পেরিফেরাল নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি পোলিওমাইলাইটিস এগুলো কার এটা শেষ। তাহলে এরপরে আমরা সেন্স অফ রিকগনিশন লাস্ট ওয়ান তাই না। এটা হয়ে গেল চোখ বন্ধ করো একটা জিনিস তোমার হাতে দিব তুমি বলবা যে কি জিনিস। চোখ বন্ধ ধরো কি তাহলে এটা সেন্স অফ রিকগনিশন। দুই হাতে দিব এক হাতে দিলেও হবে দুই হাতে দেওয়া যাবে কিন্তু এটা ধরা হয় না পরীক্ষায় তারপরেও দেখাই দিলাম মেথড। এরপরে সায়েন্স অফ মেনিনজিয়াল এডুকেশন লাস্ট। প্রথমে দেখতে হবে নেকি তুমি এটা এখানে থাকাও ওইভাবে না এইভাবে উঠো। হ্যাঁ পারছে যদি পেশেন্ট আনকনশাস থাকে তখন আমরা এইভাবে এখানে একটা হাত দিয়ে এইভাবে অথবা আরেকটা মেথড এইভাবে ঠিক আছে। আর এইভাবে আরেকটা টেস্টও দেখা যায় বোর্ডজিনস্কি সাইন। প্যাসিভ ফ্লেকশন অফ দ্য নেক উইল কজ ফ্লেকশন অফ দ্য হিপ অ্যান্ড ফ্লেকশন অফ দ্য এরকম করে ফেলো। ওর তো হয় নাই কিন্তু যদি ওইটা পজিটিভ থাকে এরকম হয়ে যাবে। আমি করতেছি এটা আর ওর এটা হয়ে যাচ্ছে অটোমেটিক। এটা হলো বোর্ডজিনস্কি সাইন। এরপর কার্নিক সাইন। হ্যাঁ ঠিক আছে এবার রিল্যাক্স থাকো রিল্যাক্স। প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নিলাম হাতটাকে এখানে রাখলাম আমি এখানে হাতটা রাখলাম আস্তে 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 করতে হবে কার্নিক সাইন দেখতেছি। হ্যাঁ যদি এখানে কন্ট্রাকশন করতে সিভিয়ার অপোজিট সাইডও ফ্লেকশন হয়ে যায় টেস্ট পজিটিভ। একইভাবে এই পড়াটাও একইভাবে কয়টা একটা জিনিস কথা দেখাবো কমপ্লিট নার্ভাস ওকে।